কি পরিস্থিতি হয়েছে দেখো, এই দৃশ্য কি করে চোখে দেখবো। দিন দিন এমন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বলতে গেলে এখন কিছু খেতেই পারে না, এই অবস্থা হয়েছে। সবাইকে জানাই শুভ সকাল। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। মাকে এত বললাম যে মা থাকো আর 2 দিন, কিন্তু মা থাকবে না, মা বাড়িতে যাবে আজকে। তো সেই জন্য মা অনেক সকালে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে যে রেডি হয়েছে, বাড়িতে চলে যাচ্ছে আর কি, সব গুছিয়ে নিয়েছে। তো সকাল সকাল যাবে, কারণ বনগাঁ লোকাল ভীষণ ভিড় হয়, ওই জন্য ভোরবেলা উঠে গুছিয়ে নিয়েছে যে ভোরবেলায় মানে চলে যাবে। সকালে ট্রেনটা ফাঁকা থাকে, ওই কারণে সকালবেলা যাবে আর কি। তো মা চলে যাচ্ছে না, মনটা ভালো লাগছে না। বাবাও চলে গেল, এদিকে মাও চলে যাচ্ছে। থাকতো আর 2 দিন, কিন্তু ভাইয়ের বউয়ের শরীরটা খারাপ, কালকে ফোন করেছিল, তো বাড়িতে যেতে বলছে আর কি। বাড়িতে যাওয়া কি, মাই থাকবে না, বলছে ওর শরীরটা ভালো নেই, আমি বাড়িতে যাব। তো আমি আর জোর করিনি, যে যাক তাহলে কী করবো, আর সব দিকেই দেখতে হবে। তো এই যে মা সব গুছিয়ে নিয়েছে, এখন রিস্কা আসবে বলে বসে আছে। রিস্কাকে ফোন করেছি, রিস্কা বাড়ির থেকে এসে মাকে স্টেশনে দিয়ে আসবে আর কি। মা দেখো রেডি হয়ে যে বসে আছে, বাইরে এখনো অন্ধকার। ও আমার সোনা বড় হয়ে গেছে। ওই যে রিস্কা এসে গেছে। ও দাদা নিয়ে এসো, দাদা নিয়ে এসে দেখো না ফোন করো। ভালো থাকো, নাচ দিন আইসো তো। মা চলে যাওয়ার পর তারপর আমি বাসি কাজগুলো করলাম, করে যে এখন রেডি হচ্ছি, বলতে চা খাবো, চা খেয়ে তারপর বেরাবো কাজে। আজকে পেটে প্রচণ্ড ব্যথা দিচ্ছে আমার, কালকে রাত থেকে পেটে ব্যথা দিচ্ছে। সেই পেটে ব্যথাটা আবার বেড়েছে দেখছি। আমাকে তো এক্সরে করতে, আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিল ডাক্তার, কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা হয়নি। তো কালকের থেকে আবার প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে পেটে। তো এই অবস্থায় যেতে হবে কাজে, কি করব আর, কাজ তো করে খেতেই হবে, ছুটি নেই। ভাইয়ের বিয়ের সময় ছুটি করেছিলাম একটু এক্সট্রা, তো এই মাসে ওই জন্য আর ছুটি নেই, তো ওই জন্য কাজে যেতে হচ্ছে আর কি। তো চা খাই, চা খেয়ে তারপর বেরাবো কাজে। আর সবাই তো ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই ছেলে ওরা ঘুমিয়ে থাকুক, আমি কাজটা করে আসি। চা খেয়ে তারপরে যে কাজে চলে এসেছি। কাজে এসে দেখো আলু ছাড়াচ্ছে, মানে এটা দিয়ে দম রান্না করা হবে, আলুর দম। তো রুটিতে খাওয়া হবে আজকে, সেই জন্যই আলুটা ছাড়াচ্ছি। তো সিদ্ধ করে নিয়েছি আলুটা, প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে গেছে। এই কাজকর্ম শেষ হলো, এখন এখন যাচ্ছি বাড়িতে। তো আজকে রান্নার বাড়িতে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু বলি। রুটি করেছি, আলুর দম রান্না করেছি, তারপর তোমার আলু পোস্ত করেছি, ডিমের ঝোল করেছি, টক ডাল করেছি, আর সিম আলু সিদ্ধ দিয়েছি। তো এইগুলোই হয়েছে আপাতত রান্না, তার সঙ্গে ভাত করেছি। এখন বাড়িতে যেয়ে দেখি আবার কি রান্না বান্না করতে হয়। এই বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই বাইরে বসে আছে। তো মশারি দেখো এখনও টানানো আছে, একটা মশারি কোনা খুলে তুলে কি হয়, মশারি কোনাটাও খুলে ওঠে না। তো এই অবস্থা আর কি।
বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এই যে বিছনা কাঁথাগুলো পরিষ্কার করে ফেললাম, বারান্দার ঘরের কম্বলগুলো মানে বাক্সে তুলে দিলাম। তো সকাল থেকে এখনো কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তো কাকিমাদের বাড়িতে আজকে আলুর দম রান্না করেছিলাম। তো এই দেখো, এই যে আলুর দম নিয়ে আসছি, আর রুটি বানিয়েছিলাম, তো রুটিও নিয়ে আসছি। তো ওখানে বসে আর খাইনি, খাওয়ার সময়ও পাইনি, তারপরে এই বাড়িতে এই জন্য নিয়ে আসলাম আর কি। এখন এই যে এটা খাওয়া দাওয়া করব, রুটি আর আলুর দমটা খেয়ে তারপরে রান্নাঘরে যাব আর কি। রান্নাঘরে অনেক কাজ, সকালে সব কাজ গুছিয়ে রেখে গেছিলাম, তো রান্নাঘরে আবার অবস্থা কাহিল, কারণ ছেলে খেয়ে স্কুলে গেছে, তোমাদের দাদাভাই খেলো, সব লন্ডভন্ড করা আছে রান্নাঘরে আবারও। কাকা ছেলেদের কাজ যা হয় আর কি, তো সেইগুলো এখন যেয়ে পরিষ্কার করতে হবে, তারপর রান্না করতে হবে। তো আমি একটু রুটি আর আলুর দমটা খেয়ে নিই। আজকে আলুর দমটা নাকি খুব সুন্দর হয়েছিল। তো কাকিমা তাই বলছিল আর কি, খুব সুন্দর মাংসের মতন নাকি আলুর দম রান্না করেছি, তাই বলছিল আর কি। তো আমি একটু এখন খাই আলুর দমটা রুটি দিয়ে। ঘরের সব কাজকর্ম করলাম বলতে শুধু রান্নাটা বাকি। তো মাছের অপেক্ষায় ছিলাম, একটু মাছ হলে ভালো হতো আর কি। তো মাছ এই যে একটু আগে এসছে, তারপরে মাছ নিলাম। তো সেই জন্য আর কি রান্না করতে করতে দেরি হলো। তো ভাবলাম তাহলে একবারে যখন দেরি হচ্ছে, তাহলে একবারে তোমার পুজোটা দিয়ে তারপর রান্না করব। তো এই যে পুজো দিয়ে তারপর বাইরে বেরিয়েছি এখন। তো রান্না করব, কি রান্না করব তাই ভাবছি। মাছ তো নিয়েছি, এখন ভাবছি এখান থেকে একটু সবজি নিয়ে রান্না করব, পাতলা করে ঝোল রান্না করব। এই যে তোমাদের দাদাভাই এখানে সবজি লাগিয়েছে, তো অনেক সবজি হয়েছে। তো ভাবছি ডাঁটা শাক হয়েছে অনেক বড় বড়, দেখো। তো ওই ডাঁটা শাকগুলো নিয়ে তারপর রান্না করব মাছের ঝোল। দেখো এখানে কত শাক হয়েছে, এই যে লাল শাক তো বড় বড় হয়ে গেছে, ফুলও হয়ে গেছে, খাওয়ার লোক নেই। তারপর এখানে বেগুন গাছে, এই যে বেগুন গাছটা বড় হয়ে গেছে, তো এখানে ফুলও এসে গেছে বেগুন গাছে, লেবু গাছে ফুল এসেছে, লাউ গাছ সুতো দিয়ে উপরে তুলে দিয়েছে। এই দেখো এটা কুমড়ো গাছ, কুমড়ো গাছটাও উপরে তুলে দিয়েছে। তো আমি নেব আজকে ডাঁটা শাক, ডাঁটা শাক দিয়ে মাছ রান্না করব। তো এই লাল ডাঁটা শাকগুলো যা ভেঙে গেল, দাঁড়া, হলো না, এখান দিয়ে এইগুলো একটু নিয়ে নিই। ডাঁটা শাক দিয়ে মাছের ঝোল রান্না করবো। আর কি শাক নেব, হয়ে যাবে, আর লাগবে না। চলো দেখো কত শাক নিয়েছি, এই যে আমি এই দেখো শাক তুলে নিয়ে আসছি, ডাঁটা শাক। তো এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। আমাদের জমির ডাঁটা, আমাদের জমির ডাঁটা কিন্তু খুব টেস্ট। মা খেয়ে গেছে, বাবা খেয়ে গেছে, সবাই বলছিল, মা বাবা দুজনই, যে ডাঁটাগুলো খুব সুন্দর। চলো এটা দিয়ে আজকে রান্না করি, এটা দিয়ে আজকে রান্না করি মাছের ঝোল। চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে ভাত হয়ে গেছে, তো আমি স্নান করতে যাওয়ার আগেই ভাত করেছিলাম। এটা আমার আর ছেলের জন্য হয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে কুকারে ভাত রান্না করেছি। আর এখানে দেখো এই যে মাছ রেখেছি, এটা হলো সরপুঁটি মাছ। তো এই মাছটা দিয়েই ডাঁটা দিয়ে রান্না করব। তারপর আমার শাশুড়ি মা যে বড়ি বানিয়েছিল, তো এই বড়িটা দিয়েও রান্না করব, মানে মাছ দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল আলু দিয়ে। এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, দেখো হলুদ হলুদ করে ঝোল রান্না করেছি মাছ দিয়ে বড়ি দিয়ে। তো বড়িগুলো বেশ সুন্দর গলে গেছে, তরকারিটা খুব ভালো হয়েছে। আর এখন একটু আলু ভাজা করব, এটা আমার আর ছেলের জন্য, কারণ আমার একটু আলু ভাজা খেতে ইচ্ছা করছে, তাই একটু আলু ভাজছি। আমি রান্না করছি, এদিকে মা এই যে এসে তোমাদের দাদাভাইকে তেল মাখিয়ে দিচ্ছে, কারণ স্নান করবে, তো সেই জন্য তেল মাখাচ্ছে। তো এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছে তোমাদের দাদাভাইকে, তো চেহারার পরিস্থিতি দেখো যে কি চেহারা হয়েছে, ওর দিকে তো একদম তাকানোর মতনই নেই। দিন দিন এমনভাবে শুকিয়ে যাচ্ছে, হাড়গোড় তো সবই বেরিয়ে গেছে, দেখলে এখন খুব কষ্ট হয়। আর দেখতে পাচ্ছি না এই করুণ দৃশ্য, মায়েরও খুব কষ্ট হয় এরকমভাবে দেখতে ছেলেকে।
এই যে রান্না করে তারপর ভাত খেতে দিলাম তোমাদের দাদাভাইকে, ছেলেকে। ছেলে স্কুলে গেছিল, স্কুল থেকে যে বাড়ি এসেছে। আর তোমাদের দাদাভাই ওই যে স্নান করলো, স্নান করে খেতে বসেছে, রোদ্দুরে বসে খাচ্ছে। দেখো আজকে কি রান্না করলাম, প্লেন ঝোল রান্না করেছি, পাতলা ঝোল। তো ওই দিয়ে গলা ভাত দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো খেয়ে মানে 20-25 মিনিট বসেছিল, তারপর একটু শুতে এসেছে আবারও। যেই না মানে শুয়েছে সঙ্গে সঙ্গে যে আবার বমি করতে চলে গেছে। মানে কিচ্ছু খেয়ে হজম করতে পারছে না, সঙ্গে সঙ্গে সব বমি হয়ে যাচ্ছে। এখন ওই যে বাইরে যেয়ে বমি করছে। তো আর কি বলবো, আর চেহারা যা হয়েছে এখন একদম তাকানোর মতন নেই ওর দিকে। ওর যে এত বাজে চেহারা হয়ে গেছে, তো ওই জন্য আর ভিডিও করতে সত্যি মন চায় না, ভালো লাগে না এখন। আর মনের ভিতর একদম শান্তিই নেই, একদম শান্তি নেই। এই কত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছে, তাতেও কোনো পরিবর্তন কিচ্ছু বুঝতে পারছি না। যেরকম সেরকমই রয়ে গেছে, আরও বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে। ভালোর দিকে তো নেই, খারাপের দিকে যাচ্ছে।